গাজায় তানব্রাহি জাহাজে ফ্লোটিলার উপরে নৌবহরে যে হামলা হয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী, তারই প্রেক্ষিতে আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছে রাজধানীর বিভিন্ন মসজিদ থেকে। এবং তারই প্রেক্ষিতে আমরা দেখছিলাম এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ধানমন্ডিবাসী এই মুহূর্তে রাজপথে নেমে আসছে এবং সেখানে তারা হচ্ছে নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন যারা দালাল রয়েছে তাদেরকে স্লোগান দিচ্ছে এবং স্লোগানে কিন্তু ইতিমধ্যে রাজধানী ধানমন্ডি এলাকাগুলোতে বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল হয়ে উঠেছে। ফ্লোটিলা হামলার প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং আমরা দেখছি তারা স্লোগান দিচ্ছিল ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু সহ যারা রয়েছেন তাদের বিরুদ্ধে হচ্ছে বিক্ষোভ কর্মসূচিতে এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছে মুসলমান যারা রয়েছেন তারা। এবং এই মুহূর্তে আমরা দেখছি তারা স্লোগান দিচ্ছেন এবং এটা বিভিন্ন মসজিদ থেকে আজকে রাজধানীর বাদ জুম্মার পরপরই কিন্তু এই ধরনের স্লোগান দিচ্ছে এবং স্লোগানে কিন্তু ইতিমধ্যে ঢাকার রাজধানীর বিভিন্ন প্রান্তে উত্তাল হয়ে উঠেছে এবং ফ্লোটিলার এই নৌবহরে হামলার প্রতিবাদ জানাচ্ছে, বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে এবং একই সঙ্গে ইউরোপ জুড়েও কিন্তু উত্তাল হয়ে উঠেছে। এবং ইতিমধ্যে গত দুদিন যাবৎ কিন্তু ইউরোপের বিভিন্ন উপশহরগুলোতে স্পেন, ফ্রান্স, জার্মানি, ইতালি সহ বিভিন্ন নগরীতে কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ কর্মসূচি করছে বিভিন্ন জায়গা থেকে এবং শিক্ষার্থী থেকে শুরু করে যারা ফিলিস্তিন সমর্থনে কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচিটি পালন করছে। এবং এরই ধারাবাহিকতা আমরা দেখছি ঢাকায়ও বাংলাদেশেও কিন্তু বিভিন্ন প্রান্তে বিভাগীয় শহরগুলোতে বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দলগুলো তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এবং ইতিমধ্যে গতকালকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে শুরু করে ছাত্র শিবির সহ বিভিন্ন অন্যভাবে তারা স্লোগান দিচ্ছে এবং সে স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি ইত্তেফাক লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচিতে। এবং সেখানে কিন্তু তারা ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিচ্ছে এবং একই সঙ্গে দেখছিলাম যে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু সহ বিভিন্ন ব্যানার, প্লেকার্ড, ফেস্টুনগুলো তারা হাতে এবং ফিলিস্তিনের পতাকা হাতে তারা স্লোগান দিচ্ছে। এবং একই সাথে আমরা দেখছি গত কয়েকদিন যাবৎ ঢাকাতেও কিন্তু বেশ কিছু ছাত্র সংগঠন এবং রাজনৈতিক সংগঠন প্রতিবাদ জানাচ্ছে এবং তারই ধারাবাহিকতা আজকে বায়তুল মোকাররম বাদ জুম্মা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলাম সহ বিভিন্ন ইসলামিক দলগুলো কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এবং তারই পাশাপাশি হচ্ছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বড় মসজিদগুলোর সামনেও কিন্তু বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ পালন করছে। এবং ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশের থেকে কিন্তু একজন আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন মানবাধিকার কর্মী শহীদুল ইসলাম, তিনিও কিন্তু এই নৌবহরের সাথে যুক্ত রয়েছেন এবং সেই নৌবহরের থেকে কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করছে। এবং তিনি কিন্তু সেই নৌবহরে আছেন এবং তিনি সুযোগ পেলে প্রতি 2-3 ঘন্টা পরপরই কিন্তু সেখানকার নৌবহরের আপডেট দিচ্ছেন এবং সেখান থেকে জানানোর চেষ্টা করছেন সার্বিক পরিস্থিতি। এবং ইতিমধ্যে তুরস্ক থেকে কিন্তু সিভিল জাহাজগুলোর মধ্যে 45টি জাহাজ কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা সেটি রওনা হয়েছেন ফিলিস্তিনের উদ্দেশ্যে। এবং তাছাড়াও হচ্ছে 41টি জাহাজের মধ্যে একটি ব্যতীত বাকি 40টি জাহাজ আটক করেছে বলে ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি ইত্তেফাক লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি।